21 ফেব্রুয়ারি দিনটা আসলে আমাদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ। আমাদের ভাষার জন্য প্রোটেস্ট করে জীবন দিয়েছিল। এখনকার দিনে যদি আমরা সেটা যদি দেখি, আমাদের ইয়াং জেনারেশনে নেতা থেকে শুরু করে একদম রুট লেভেল পর্যন্ত, বিশেষ করে আমি বলবো যে নেতা যারা মঞ্চে যারা ভাষণ দেন, প্লাস টেলিভিশনে যারা টকশোতে কথা বলেন, টকশো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুব বিনোদনের একটা জায়গা। আমাদের একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার যে বাংলা ভাষা হচ্ছে এইটা। 21 ফেব্রুয়ারি এটা একটা অকেশন টাইপ হয়ে গেছে, যে বন্ধের দিন আমরা রিল্যাক্স থাকবো, ঘুরবো, ফ্রেন্ডদেরকে নিয়ে বইমেলা আসবো। এই হিস্টোরিটা অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধের হিস্টোরিটা অনেক জায়গায় দেখানো হচ্ছে, বাট আমার থেকে মনে হচ্ছে যে ভাষা আন্দোলনের যে ব্যাপারটা 21 ফেব্রুয়ারি মেন যে জিনিসটা, ওইটা আমরা ওইভাবে পাচ্ছি না। ইভেন আমরা সালাম বরকত এই দুই একটা নাম, 5-6টা নাম ছাড়া আমরা অন্য কারো নামও যাই না। কিন্তু এটা হিউজ একটা লিস্ট, এটা বইপত্রে আছে, পেপার পত্রিকা আছে, কিন্তু ওনাদেরকে হাইলাইট কেন করা হচ্ছে না আসলে আমি জানি না। এখন সব হচ্ছে যে মানে আমাকে যেতে হবে, মানে যে ওয়েস্টার্ন যে কর্পোরেট যে জগৎটা চলে আসছে, যে সবাই হচ্ছে যে মানে সবাই ফার্স্ট হবে। আমি স্টুডেন্ট পড়াই, তো আমার স্টুডেন্টদের কাছে আমি দেখি যে বাংলার চেয়েও ইংলিশ অনেক সোজা তার কাছে। শুধুমাত্র কর্পোরেট সময়টা চলে আসছে, এই কারণে আমরা ওয়েস্টার্নের দিকে ধাবিত হচ্ছি, ইতিহাস ভুলে যাচ্ছি। 21 ফেব্রুয়ারির যে আমাদের যে হিস্ট্রিটা আছে, তো এটা আসলে আমাদের ইয়াং জেনারেশনের এখন ইন্টারনেটের জগতে ওরা সঠিকভাবে জানে না, কারণ অন্যান্য সাবজেক্ট নিয়ে এত বেশি ইনভলভ হয়ে যায়, বা ওদের পার্সোনাল লাইফ, এডুকেশনাল লাইফ, আর আমাদের এডুকেশনে এত কিছু ইনভলভ নাই, হিস্ট্রি এতভাবে উল্লেখ করা থাকে না। তো ওই জন্য আমাদের উচিত আসলে এডুকেশনটা ওই বেসড করা একটা। মনে হয় যদি এটা হয় তাহলে হয়তো বা ভবিষ্যতে আরও জানবে, ছোটো যারা এই হিস্ট্রি জানে ওরা জানবে, বা বিভিন্ন বুকস থেকে জানবে। আর বুকস থেকে জানা আর প্র্যাকটিক্যালি মানুষের মাধ্যমে জানা, এটা অনেকটুকু তফাৎ আছে। তো প্র্যাকটিক্যালি হয়তো বা যদি আমরা কারো কাছে উঠাই ধরতে পারি, তাহলে এটা সবচেয়ে বেটার হয়। 21 ফেব্রুয়ারি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সব থেকে ইম্পর্টেন্ট একটা ডে। আর এটাকে আমরা আমাদের আগের সমাজ যেভাবে ধারণ করে আসছে, আমরা ঠিক সেভাবে ধারণ করতে পারছি কিনা সেটা আমরা নিজেরাও জানি না, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটাকে কিভাবে নিবে সেটা আসলে বলাটা একটু টাফ হয়ে যায়। আমাদের জেনারেশন অ্যাকচুয়ালি এখন যে পরিমাণ ওয়েস্টার্নাইজড হয়ে গেছে, 21 ফেব্রুয়ারিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ নাইলে বাংলাদেশ কালচারের সাথে কোনো মতে মানে এই জেনারেশনের কোনো মিল থাকবে না। দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্প্যাক্টফুল। বাংলা মিডিয়াম থেকে এসে অনেক প্রবলেম ফেস করতে হয় এখানে, তো এই জন্যই মেনলি ইংলিশ মিডিয়ামে পড়তে হয়। কিন্তু এই যে 21 ফেব্রুয়ারির দিন যখন একটা মানে দেশাত্মবোধক কোনো গান শুনি, অটোমেটিক ভিতর থেকে একটা ফিলিংস জেগে ওঠে যে হ্যাঁ, আমরা মনে হয় হয়তো আমাদের বাংলাটা কন্টিনিউস করা দরকার। বাট যখন আবার রিয়েল লাইফে চলে আসি, তখন দেখা যাচ্ছে আবার ওই ইংলিশ। এটা থেকে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা শিক্ষা নেওয়ার আছে, যে আমাদের উপর যদি কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, আমরা যেন সেটাকে প্রোটেস্ট করি। সেটা হচ্ছে যে আমি যে মেইন বলতেছি, যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করি ইংলিশ, তো সেই জিনিসটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আপনিও তিনটা ওয়ার্ড ইউজ করেছেন, তিনটা ওয়ার্ড: ওয়েস্টার্ন, কর্পোরেট, ফাস্ট, আর হিস্টরি, ইন্টারনেট সাবজেক্ট, পার্সোনাল এডুকেশন। ওকে, সো সেকেন্ড প্রাইভেট প্র্যাকটিক্যালি বেটার। হ্যাঁ, আমি ট্রাই করলে অ্যাকচুয়ালি মনে হচ্ছে না হবে। ট্রাই করতেছি। ইংলিশ ওয়ার্ড বলছেন, আমি শিওর ইম্পর্টেন্ট ডে, টাফ হয়ে যাচ্ছে জেনারেশন। রেডিও আছে, তারা বলে যে শুধুমাত্র তারা বাংলাই বলবে, তাই এর ভিতরে একটাও ইংলিশ শব্দ তারা ইউজ করবে না, ঠিক আছে? কিন্তু তারা ইউজ করছে, তারা ব্যবহার করছে। কিছু শব্দ যদি অটোমেটিকলি যদি চলে আসে, সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। 21 ফেব্রুয়ারিটাতে আমরা সালাম, বরকত, জব্বার 5-6টা নাম ছাড়া আমার মনে হয় না যে কেউ 10টা নাম বলতে পারবে, যদি কেউ স্টাডি করে চ্যালেঞ্জ হিসাবে না নিয়ে আসে। মানে পড়াশোনা না করে আসে, তাহলে সে 10টা বেশি নাম বলতে পারবে না। বাট শত লিস্ট আছে, শত তালিকা আছে আমাদের পত্রিকায়, আমাদের ইতিহাসের যে বইগুলো আছে ওগুলাতে আছে। কর্পোরেট অ্যাকুরেট বাংলা আসলে সঠিক বাংলা, অ্যাকুরেটটা ইংলিশ হয়ে গেছে। আমাদের ইতিহাসটা বিভিন্ন বই পর্যন্ত সীমাবদ্ধ থেকে যায়। এটা প্র্যাকটিক্যালি উঠায় ধরার জন্য আমাদের মানে এক্সপ্যান্ড করলাম, মানে
তথ্যটাকে বাড়ানোর জন্য, কারণ আমাদের হিস্ট্রিটা মানে ইতিহাসটা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, কারণ সবাই তো আর প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিকভাবে ছিল না, 1921 ফেব্রুয়ারিতে ছিল না। বা আমাদের জেনারেশন একটু ভাষার প্রতি একটু মানে সচেতন হয়, বাংলা ভাষাটা ইউজ করার চেষ্টা করে, নতুবা সারাক্ষণই হয়তো অন্য ভাষা ইউজ করছে, ব্যবহার করছে। সরি, 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের জন্য অ্যাটলিস্ট আবার সরি ওকে আবার হ্যাঁ, আমরা কিছু ইংরেজি শব্দ ব্যবহার করে থাকি যা হয়তো বা বাংলার সাথে মিশে গিয়েছে, যেমন ফোন, হসপিটাল, ক্যামেরা, ফেসবুক ইত্যাদি। তবে আমরা নিজের অজান্তে বাংলার মধ্যে কিছু অপ্রয়োজনীয় ইংলিশ শব্দ ব্যবহার করে থাকি, যা কিনা ধীরে ধীরে আমাদের ভাষার ভিতর ঢুকে পড়েছে। আজ থেকে 20 বছর আগে নিশ্চয়ই এইভাবে মিশিয়ে কথা বলা হতো না। বিশ্বায়নের যুগে ইংরেজি আমরা ব্যবহার করব, কিন্তু বাংলার সাথে মিশিয়ে নয়। বিশ্বের অন্যান্য ভাষাভাষীরা কথা বলার সময় নিজের ভাষার সাথে অন্য ভাষা মিশিয়ে কথা বলে না। তারা তাদের নিজেদের পরিচয় নিজেদের ভাষা দিয়ে তৈরি করে নিয়েছে। আমরা তো নিজের ভাষার জন্য জীবন দিয়েছি। হয়তোবা আমাদের অজান্তে ইংরেজি শব্দের অনুপ্রবেশ হয়েছে, কিন্তু আমরা চাইলেই মিশিয়ে কথা না বলে যে কোনো এক ভাষায় কথা বলার চেষ্টা করতে পারি। ভুল হতে পারে, হাসিও আসতে পারে, অস্বাভাবিকও লাগতে পারে, কিন্তু ভাষা সুবিধারা তো ভাষার জন্য জীবন দিয়েছে। আমরা কি এতটুকু করতে পারবো না? এই 21শে ফেব্রুয়ারিতে আমার প্রতিজ্ঞা থাকবে বাংলাকে সঠিক সম্মান দেয়া, বাংলার সাথে ইংরেজি না মিশিয়ে কথা বলা। হ্যাঁ, আমরা ভাষা শহীদদের রক্ত শোধ করতে পারবো না, কিন্তু বাংলা ভাষা আমাদের মায়ের ভাষার জন্য এতটুকু চেষ্টা করতে পারবো। মাকে মম নয়, মা বলে ডাকবো।